মেজর সিনহাকে নির্মমভাবে তৎকালীন পুলিশের টেকনাফ থানার ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকত সহ তাদের যে সাঙ্গপাঙ্গ ছিল তারা নির্মমভাবে হত্যা করে। এরপরে তার বোন হচ্ছে এক বাদী হয়ে একটা মামলা করে এবং প্রায় দীর্ঘ 18 মাস পরে অনেক বাধা বিপত্তি, তৎকালীন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, যেহেতু ওসি প্রদীপ ফ্যাসিস্টদের অন্যতম দোসরদের একজন ছিল এবং আরও অনেকে ছিল সাথে, তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক আপনার ওসি প্রদীপ এবং লিয়াকত সহ দুইজনের ফাঁসির আদেশ হয় এবং আরও 6 জনের যাবজ্জীবন হয় এবং ওই মামলায় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। কিন্তু এরপরে যে জিনিসটা আমরা পরিলক্ষিত হই যে প্রায় 3 বছর হয়ে গেছে, বাট এই যে ফাঁসির রায় এটার কার্যকরের আসলে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তো এরপরে আমরা যখন গত 5ই আগস্ট যখন হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে এই দেশ, আমরা যেটাকে বাংলাদেশ 2.0 বলি, বিপ্লব পরবর্তী সময়েও 8 মাস পার হয়ে গেছে, বাট আমরা কিন্তু ওই রকমের কোনো পদক্ষেপ, মেজর সিনহার হত্যাকাণ্ডের যে ফাঁসির দণ্ডাদেশ এটা কার্যকর করার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা পার্সোনালি হচ্ছে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে যোগাযোগ করেছি এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে কথা বলেছি। তো তারা প্রথম দিকে বলেছিল যে এটা হচ্ছে আগামী 4 মাসের মধ্যেই শেষ করে ফেলবে। এখানে আমাদের যে সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ ছিল, উনিও পার্সোনালি যোগাযোগ করেছে, বাট এখন পর্যন্ত হয় নাই। তো যাই হোক, গত 23 তারিখে এটা ডেট রেফারেন্স হচ্ছে উঠেছে অ্যাপ্লাইড ডিভিশনে। তো যেহেতু এটা তো আমরা চাই যেই অ্যাপ্লাইড ডিভিশনের যে কার্যক্রমটা আছে এটা অতি দ্রুত যদি সম্ভব হয় আগামী 15 দিনের মধ্যে অ্যাপ্লাইড ডিভিশনের যে কার্যক্রম সেই কার্যক্রমটা শেষ করে, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এটা শুধু আমাদের চাওয়া না, এটা গণমানুষের চাওয়া যে এই যে ফাঁসির রায় আছে ওসি প্রদীপ এবং লিয়াকতের, এই ফাঁসির রায়টা যারা মাননীয় বিচারপতিরা আছেন তারা হচ্ছে বহালি রাখবেন। এবং আমাদের দাবি হচ্ছে যে এই যে ফাঁসির রায়টা আছে এটা যদি অ্যাপেলেট ডিভিশন থেকে ফাঁসির রায়টা হয়, তো যেটা যদি বহাল থাকে, তো বহাল এই রায় দেওয়ার 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে।